দেখতে পাচ্ছি এটা একটা তেসরা, ওকে, এবং এটা একটা তেসরা, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা তেসরা আসলে এই দুটো তেসরার কার্যকারিতা কি একই কিনা এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এই কার্ডটা আমার আছে আর আমি এই কার্ডটা করিনি, তাহলে কি আমি এই কার্ডটা দিয়ে ডাক্তার দেখাতে পারবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কমন বিষয়, একটা বা দুইটা কমন বিষয় নিয়ে কথা বলবো, যেটা হয়তো অনেকেই অবগত আর অনেকেই এখনো কনফিউজড হয়ে জীবনযাপন করছেন। সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা একটা তেসরা, ওকে, এবং এটা একটা তেসরা, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা তেসরা আসলে এই দুটো তেসরার কার্যকারিতা কি একই কিনা এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ওকে। তো এইটাকে যদি বলি এই কার্ডটা আমার আছে আর আমি এই কার্ডটা করিনি, তাহলে কি আমি এই কার্ডটা দিয়ে ডাক্তার দেখাতে পারবো? সিম্পল উত্তর হচ্ছে না। কারণ এটা হচ্ছে যখন আমরা কাগজের একটা certificato নিয়ে থাকি সাধারণত, যেটাকে বলি certificato di attribuzione del codice fiscale। ওইটা যেমন una copia cartacea, কিন্তু একটা সময় ছিল, এখন এটা দিচ্ছে না, মেবি অনেক জায়গায় দিচ্ছে না। এটা ছিল তখন copia elettronica che non scade mai come codice fiscale। কিন্তু আপনি যখন কোনো একটা নির্দিষ্ট এলাকায় হসপিটালিতা অথবা রেসিডেন্স নিয়ে থাকেন এবং আপনার একটা স্টে পারমিট বা বৈধভাবে থাকার একটা অনুমতি আপনার আছে, তখন আপনি আপনার সানিটারিয়া মানে ডাক্তারি যে সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনি কিন্তু আজলায় যান। আজলা আমরা সবাই জানি যে যেখান থেকে আমরা আসলে ডাক্তারগুলো সিলেক্ট করতে পারি, নিজের একটা এই কার্ড এটা আবেদন করতে পারি, এবং যখন এই কার্ডটা হয়ে যায় তখন কিন্তু আর এই কার্ডটা কখন লাগে না। কারণ লাগে না, কারণ এটা একই সাথে কদিশে ফিসকালে এবং তেসরা সানিটারি হিসেবে কাজ করবে একই সাথে। সো তখন যখন এটা থাকে তখন এটা আর ভ্যালিড থাকে না, লাগে না। তো আমার কথা যেটা একটা কমন মিস্টেক, হয়তো অনেকের হয় অনেকের হয় না, আমি যেহেতু একসময় করতাম হয়তো, এই জন্য আমার সেখান থেকে এটা শেয়ার করা, যে আমরা এই দুটার পার্থক্যটা এভাবে দেখব। এটা হচ্ছে এমন একটা কার্ড যেখানে ডাক্তারি সেবা আপনি নিচ্ছেন, আর এটা হচ্ছে এমন একটা কার্ড শুধু কদিশে ফিসকালে যেখানে ডাক্তারি পরিষেবা পাচ্ছেন না। তো এইটাকে ক্লিয়ার করার জন্য এটা বলা। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাইবো, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে কার্তা দিদেন্তিতা যেটা, তো সেখানে আমরা অনেকেই এই জিনিসটাকে রেসিডেন্স থাকা না থাকা সাথে গুলিয়ে ফেলি। যেমন এক্সাম্পল, আমি একটা কার্তা দিদেন্তা করেছি, বাট রিসেন্টলি আমার রেসিডেন্সটা কেটে গেছে, যে বাসায় ছিলাম বন্ধু বা অন্য কোনো বাসায় সে কেটে দিয়েছে। তাহলে এখন কি তেসরা সানিটারিয়া কার্তা দিদেন্তিতা যেটা, ওটা কি ভ্যালিড? এরকম অনেকেই প্রশ্ন করে আমাদের। হ্যাঁ, অবশ্যই ভ্যালিড। কারণ কার্তা দিদেন্তিতা এটা পেতে একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনার ইতালির যে কোনো একটা কমুনের রেসিডেন্স বা কমুনেতে দেবে স্ক্রিপ্টো আর কমে চিত্তাধীন। তখন একটা ঠিকানার মাধ্যমে আমরা একটা কমিউনিতে যখন আমার ইসক্রিপশনে অ্যানাগ্রাফিকাটা করে ফেলি, ঠিক তখনই আমি আমার আইডি কার্ডটা আবেদন করতে পারি। এটাকে বলতে পারি বাংলাদেশে একটা ভোটার আইডি কার্ড বলতে পারি, কথার কথা, যে এই কার্ডটা অ্যাকচুয়ালি যখন আমি পেয়ে যাব তখন এইটা come un documento di riconoscimento valid fino alla scadenza, যতক্ষণ পর্যন্ত স্কাদুত না হবে ওটা ভ্যালিড। এখানে আমার রেসিডেন্স থাকা না থাকা ইস্যু করে না। তো আমরা যখন পরিস্থিতিতে যাই পেরমিস রিনিউর কারণে, মাথায় রাখতে হবে আমার কার্তা দিদেন্তিতা কখনোই রেসিডেন্স শো করে না। আমাকে ইমিডিয়েটলি ওয়েবসাইট থেকে সবাই জানি ANPR থেকে certificato di residenza ডাউনলোড করে
প্রিন্ট করে নিতে হবে। 6 মাস আমরা জানি একটা রেসিডেন্সের সার্টিফিকেট 6 মাস পর্যন্ত ভ্যালিড ধরা হয়। সো ওইটাকে আমরা বলবো রেসিডেন্সের প্রমাণ। কিন্তু carta di identità solo un documento di riconoscimento, এটা মাথায় রাখলে আমাদের এই কনফিউশনটা দূর হবে আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।